Good morning everyone. Welcome back to my channel with a new vlog. আজকে আবার আমরা বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ফুল ফ্যামিলি আজকে আমরা বেড়াতে যাচ্ছি। মানে আমি, আমার বর, দেওর, শ্বশুর, শাশুড়ি আর ওদিক থেকে এক পিসি যাচ্ছে এবং পিসেমশাইও যাচ্ছে তার সাথে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন। এদিকে আমার বরকে দেখতে পাচ্ছ তোমরা, জোর জবরদস্তি গাড়িতে ব্যাগটাকে তোলার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি ব্লান্ডারটা আমি করেছি, আমার একটা ছোট লাগেজ করা উচিত ছিল, সেখানে আমি একটা বড় লাগেজ করে ফেলেছি। যাই হোক, ও চেষ্টা চালিয়ে যাক। তো আজকে আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। আমরা বেরিয়ে পড়েছি আর দেখো এখানে পার্ক স্ট্রিট আর ময়দানের রাস্তাগুলোকে এই ভোরবেলা কতটা সুন্দর দেখতে লাগে। যদিও ওটা ভোরবেলা না, এখন ৮টা সাড়ে ৮টা বাজে। তো সকাল সকাল ওঠার জন্য আমি একটু গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন 10:30টার মতন বাজে আর আমরা এই দুর্গাপুর হাইওয়ে সাইডে একটা হোটেলে, মির্চি হাইওয়ে হোটেল বলে এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এখন প্রায় 10:30টার মতন বাজে। মেয়েকেও খাওয়াবো, নিজেরাও ব্রেকফাস্ট করব। তো হোটেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর লোকজনও মানে আসছে হোটেলটাতে। আর হোটেলটা হচ্ছে পিওর ভেজ। তো যাই হোক, ভেতরে ঢুকলাম। বাবা তো অর্ডার করেছিল এখানে তোমার কচুরি আর তরকারি, বাবার মানে অলওয়েজ ফেভারিট যেটা আর কি। আর আমি অর্ডার করেছিলাম এখানে স্যান্ডউইচ, আর আমার হাজবেন্ডও স্যান্ডউইচ খেয়েছিল আর বাটার টোস্ট নিয়েছিল। আর মা অর্ডার করেছিল এখানে আহ, ধোসা আর কি। আর আমার দেওর পিসিদের গাড়িতে গেছে বলে ও আমাদের সাথে আর মানে এখানে দাঁড়ায়নি, ওরা বেরিয়ে গেছে আগে। তো যাই হোক, আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, মেখে খাওয়ালাম। বিলটাও খুবই কম এসেছিল। লাস্টে মা বাবা আবার চাও অর্ডার করেছিল। এখানে একটা সুন্দর একটা বেলুন আমার মেয়েকে যাওয়ার আগে ওরা গিফটও করলো, খুব সুন্দর, মানে ওদের বিহেভিয়ারটাও খুব ভালো ছিল। যদি এই রাস্তার ওপর দিয়ে তোমরা কেউ যাও তো এই হোটেলটাতে অবশ্যই তোমরা খেতে পারো। তো চলো, আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। প্রাকৃতিক সৌন্দর্য, নদী, রেল লাইন এইসব কিছু দেখতে দেখতে প্রায় অনেকটা রাস্তাই আমরা পার করে চলে এসেছি। এখান থেকে শান্তিনিকেতনে মানে যেতে সময় লাগবে দেখাচ্ছে আমাদেরকে আরো ১-১.৫ ঘন্টা মতন। এখন ঘড়িতে ১২টা সাড়ে ১২টার কাছাকাছি বাজে। আর এখান থেকে আশা করছি মোটামুটি আমরা ১:৩০-২টোর মধ্যে আমাদের রিসর্টে পৌঁছে যাব। আর আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে, আমাদের রিসর্ট দ্য নাইটে। অ্যাকচুয়ালি আমরা ক্রিকে বুক করার জন্য নেমেছিলাম, বাট ক্রিকে যেহেতু আগে থাকতে আমাদের বুক করা ছিল না, তাই ওখানে রুম পাইনি। তো ক্রিক থেকে জাস্ট ১-২ মিনিট হেঁটে এসেই এই রিসর্টটা, তো এখানে আমরা বুক করেছি। আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং চলছিল। তো ভেতরে ঢুকলাম, ভেতরটা তো খুবই সুন্দর, চারিপাশে গাছপালা, বাগান টাগান রয়েছে আর কি। সুইমিং পুল রয়েছে, বাচ্চাদের খেলার পার্ক রয়েছে। ওই যে আমার মেয়ে আর শাশুড়ি এগিয়ে যাচ্ছে। তো আপাতত আমরা ২ দিন এখানেই থাকবো এখন। সো আমরা হোটেলে পৌঁছে গিয়েছি প্রায় ২:৩০ নাগাদ। এসে আগে মেয়েকে খাওয়ানোটা দরকার ছিল, কারণ ২:৩০ বেজে গেছিলো, তাই মেয়েকে খাওয়ালাম। খাইয়ে ও পটি করলো, পরিষ্কার টরিষ্কার করে এখন ৩:৩০-র কাছাকাছি বাজে। এখন আমরা যাচ্ছি নিজেরা লাঞ্চ করতে। লাঞ্চের ভিডিওটা দিতে পারবো না, তার কারণ আমার ফোনে একদম চার্জ নেই, তো ফোনটাকে চার্জে বসিয়ে রেখে যাব। এসে তারপর রেডি ফেডি হয়ে স্নান টান করে আমরা পুজো দিতে যাব তারাপীঠে। এখান থেকে প্রায় 50 কি 60 কিলোমিটার মতন, প্রায় ১-১.৫ ঘন্টা মতন টাইম লাগবে। তো এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে সেজন্য। তো চলো, ফোনটা ততক্ষণ চার্জ হয়ে যাক, ততক্ষণে আমি খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব। তারপর বাকি ভিডিওটা ওখান থেকেই করবো। সো ঘড়িতে এখন বাজছে ৫টা ১৫ মতন, আর ৫টায় বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেল। তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি তারাপীঠে পুজো দিতে। পুজো দিয়ে আস্তে আস্তে আশা করি রাত্রি ১০টা সাড়ে ১০টা বেজেই যাবে, কারণ এখান থেকে যেতে আসতে অনেকটাই টাইম লেগে যাবে। তো চলো বেরিয়ে পড়ি। ওরা সবাই বেরিয়ে গেছে, আমি রুমটা লক করে, এই যে এই হচ্ছে আমাদের রুম, আর এসে রুম ট্যুরটা দেবো। এখন আপাতত নিতে যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে প্রায় অর্ধেকটা রাস্তা মতন আমরা চলেও এসেছি। আর বাইরেটা দেখতেই পাচ্ছ, প্রচন্ড ঠান্ডা। গাড়ির মধ্যে বসে আছি বলে আমরা অতটা ঠান্ডা ফিল করতে পারছি না, কিন্তু কাঁচটা নামালে বুঝতে পারছি বাইরে প্রচন্ড ঠান্ডা। আর এখন ঘড়িতে ৭টা মতন বাজে, ৯টা অবধি মন্দির খোলা। তো মনে হচ্ছে আমরা আরামসেই মন্দিরে ঢুকে যাব, পুজোও দিয়ে নিতে পারবো, মায়ের যদি ইচ্ছা থাকে তাহলে। তো দেখা যাক জয় মা তারা বলে পৌঁছাতে পারি কিনা। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর এই যে এখানে আমাদের গাড়িগুলো পার্ক করে দিয়েছি, এখান থেকে হেঁটে রাস্তাটা ক্রস করে ওই গলির ভেতর দিয়ে যেতে হয়। তো এখানে কিছু লোক ছিলেন যারা মানে যারা বললেন আর কি এখানে পার্কিং করে দিয়ে যেতে। ওনারা টাকা নিলেন ১০০ টাকা করে দুটো গাড়ির জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এই পিসি আর পিসেমশাই এরাই আমাদের সাথে এসেছেন।
তো এই যে দেখতে পাচ্ছ দোকানে আমরা চলে এসেছি, আমাদের চেনা জানা দোকানে। এখান থেকে একদম মন্দিরের সামনেই দোকান। তো এখান থেকে এখন ডালার প্রিপারেশন চলছে আর কে কার নামে কি পুজো দেবে এসবের মানে কথাবার্তা চলছে। তো ডালা সাজানো হয়ে গেছে, আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। মন্দিরে মায়ের কাছে আমি, আমার দেওর, আমার মেয়ে আর আমার হাজবেন্ড গেছিলাম, আর পিসে মশাই গেছিল। যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনের পায়ে ব্যথা, ওনারা এত ভিড়ের মধ্যে ঠিক কমফোর্টেবল হবেন না বলে ওনারা যেতে চায়নি, ওনারা বাইরে বসেছিলেন মন্দিরে ভেতরে আর কি, বাইরের দিকটাতে। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম মায়ের। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ কপালে বড় সিঁদুর লাগানো রয়েছে। মেয়েকেও মায়ের একদম কোলের মধ্যে শুইয়ে দিয়েছিল। তো চলো, পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। মন্দিরটাও দেখলে কত ভিড় হয়েছে লোকে, যদিও সবসময় এখানে ভিড়ই থাকে। পুজো দিয়ে বেরিয়ে আমরা স্ট্রেট চলে এসেছি হোটেল সোনার বাংলাতে ডিনার করার জন্য। অ্যাকচুয়ালি রাত্রিরে ফিরে গিয়ে হোটেলে কিচেন খোলা থাকবে না, আর অত রাতে মেয়েকেও ডিনার করাতে পারবো না, কারণ এখান থেকে যেতেও তো আমাদের টাইম লাগবে 1.5-2 ঘন্টা মতন। তো ওই জন্য ঠিক করলাম এখান থেকে ডিনার করে একেবারে আমরা হোটেলে ফিরবো। তো দেখো এদের ডাইনিংটাকে কি সুন্দর, মানে রেস্টুরেন্টটা আর কি কি সুন্দর রেনোভেট করেছে পুরো, মানে হোটেলটাই ওনারা রেনোভেট করেছেন। আমি লাস্ট 4 বছর আগে এসেছিলাম, তো তখন এরকম ছিল না। যাই হোক, খুব সুন্দর রেনোভেশন হয়েছে। আমরা এখানে খাবারের অর্ডার করেছিলাম। পিসিরা এখানে একটা ফিশের স্টার্টার অর্ডার করেছিল আর চিকেন রুটি অর্ডার করেছিল, আর আমরা চাইনিজ অর্ডার করেছিলাম। বাবা একটা চিকেন আর রুটি অর্ডার করেছিল। তো প্রত্যেকটা খাবারই নো ডাউটলি ভালো ছিল, মানে কোনো কথা হবে না এক কথায়। আর মেয়েকেও এখানে দুধ রুটি খাইয়ে নিলাম। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর আগে তোমাদের একটুখানি ওদের সামনের এই রিসেপশন, তারপর বাচ্চাদের একটা ছোট্ট প্লেগ্রাউন্ড, জিম, গেমিং জোন, লাইব্রেরি, এগুলো একটুখানি দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে রেনোভেট করেছে। তো চলো আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাই। বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে, অ্যাকচুয়ালি আমি সোয়েটার মোয়েটার কিছুই ক্যারি করিনি ভুল করে। তো ওই জন্য আরো তাড়াতাড়ি ফিরে যেতে চাইছি। আর রাত্রিরও অনেকটা হয়ে গেছে, প্রায় এখন 11:30টার কাছাকাছি বাজে। এদিকে আমার মেয়েকে দেখো, ওদের ওই বাচ্চাদের প্লেগ্রাউন্ডটাতে আবার চলে যাচ্ছে। ওর ওর সাইজের জিনিসপত্র দেখে ওর খুব ভালো লেগেছিল, ও আরো খেলতে চাইছিল, বাট রাত অনেকটা হয়েছে, এই অন্ধকারে গাড়ি চালিয়ে যেতে হবে বলে ওকে জোর করে এক প্রকার নিয়ে যাওয়া হয়েছে। ওর মনটা অনেক খারাপ ছিল সেদিনকে। এখন ঘড়িতে 1:30টার মতন বাজে, আর আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, সেই রকম ঠান্ডা, জানি না ঠিক কত ডিগ্রি চলছে। তো আমার মেয়ে তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, আমার দেওর ওকে ওই যে রুমে পৌঁছে দিচ্ছে আমাদের কোলে করে নিয়ে গিয়ে। আর হাজবেন্ড বাইরে গাড়ি পার্ক করে আসছে। আর সকালে যখন এসেছিলাম তখন সানলাইটে এই হোটেলটাকে মানে একটা আলাদা রকম দেখতে লাগছিল, আর এখন দেখো এই চারপাশে আলোগুলো জ্বলছে, অ্যাম্বিয়েন্সটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। মানে নাইটকে নাইটে আরো বেশি সুন্দর লাগছে। যাই হোক, আজকের মতন ব্লগ থেকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।